আসসালামু আলাইকুম। রাইট একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগের দিন আমি জৈব রসায়নে মিথেনের এই পার্টটা করিয়েছিলাম। আজকে আমি করাবো ইথেন, ইথিলিন। অ্যাসিটোনটা পরের আলোচনা করব। আমরা ইথেন এবং ইথিলিন, ইথেন C2H6 এবং ইথিলিন C2H4 এই দুটোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। C2H6 আমরা যদি আলোচনা করি তাহলে প্রথম আমরা আগে করেছিলাম কি এক বন্ধন N এক বন্ধন, ইন দু বন্ধন এবং আইন তিন বন্ধন। তাহলে এটা আমরা যদি করি তাহলে কার্বন 6 নম্বরে থাকে, তাহলে 2 কার্বন 6 নম্বরে থাকে, তাহলে 2 4। আর হাইড্রোজেন কত নম্বরে থাকে? 1 নম্বরে, তাহলে 2 এই কার্বন হাইড্রোজেন 1 নম্বরে থাকে, তাহলে এটা 1। তাহলে আমাদের কটা ইলেকট্রন দরকার এখানে? 8টা হতে গেলে কে এল এম আর এন, এটা হতে গেলে আমাদের কটা লাগবে? এখানে আর 4টে লাগবে, তাই তো? 4টে লাগতে গেলে তাহলে আমাদের এখানে প্রথম করে নেব দুটো কার্বন দিলাম। আর হাইড্রোজেন কটা আছে? 6টা। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এখানে এদিকে 3টে আর এদিকে 3টে। তাহলে আমরা হাইড্রোজেনের এক একটা করে ইলেকট্রন এখানে দিয়ে দিলাম। হাইড্রোজেনের লাস্টে একটা ইলেকট্রন আছে, এখানে দিয়ে দিলাম, এদিকেও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তাহলে আমাদের এই চারটে আছে, তাহলে 4টে আছে, 4টে চারদিকে দিয়ে দিতে হবে। কার্বনের কটা দরকার? 4টে। যে কটা দরকার সে কটা ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যে কটা দরকার সে কটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে 4টে দরকার, 4টে আর কটা দরকার? 4টে দরকার। তাহলে 4টে আছে, 4টেই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে হাইড্রোজেনের প্রথম কক্ষে এই যে দুটো আছে, দুটো ভর্তি হয়ে গিয়েছে। এখানেও হাইড্রোজেনের দুটো ভর্তি হয়ে গিয়েছে, এখানেও হাইড্রোজেনের দুটো ভর্তি হয়ে গিয়েছে, এখানেও হাইড্রোজেনের দুটো ভর্তি হয়ে গেছে, এদিকেও ভর্তি হয়ে গিয়েছে, সেম একই। এবার এখানে কার্বনেরও 8টা ভর্তি হয়ে গিয়েছে, এখানে যে 4টে ছিল ফের 4টে 8টা হয়ে গেছে। দেখো 1 2 3 4 5 6 7 8। এখানেও 8টা ভর্তি হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখতে গেলে যে এইগুলো এক একটা বন্ড হয়ে যায়, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। তাহলে আমরা যদি গঠনটা আঁকি কার্বনের C2H6 এর গঠন যদি আঁকি তাহলে এরকম দেখতে লাগবে। এটা তলের উপরে অবস্থিত করবে। তাহলে এর কোথায় কোথায় ইলেকট্রন? এখানে একটা ইলেকট্রন আছে, এখানে দুজনাই একটা ইলেকট্রনকে ব্যবহার করবে। দুটো ইলেকট্রন দুজনার আছে, তাহলে দুটো ইলেকট্রন দুজনাই ব্যবহার করবে। তারপরে আমরা পড়াবো ইথিলিন বা ইথিন C2H6, এই C2H4। তাহলে এখানে এটা নাম হবে কি? 1 2। তাহলে 1 2, তাহলে কি হবে? ইথ। আর সবগুলো এক বন্ধনে আছে, কি হবে? ইথ এন। তাহলে সেই নাম আছে ইথেন নাম আছে। তারপরে আমরা পড়াবো কি? ইথিলিন C2H4 ইথিলিন আমরা পড়াবো। তাহলে কার্বন, তাহলে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। এখানে কার্বন কত থাকে? 4 থাকে। তাহলে হাইড্রোজেন কটা আছে? দুদিকে দুটো করে ভাগ করে দেবো। এই দুটো 4টে আছে, দুটো ভাগ। তাহলে হাইড্রোজেনের একই সেম, এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে কার্বন কটা দরকার? 4টে দরকার। তাহলে 4টেই বিক্রিয়া অংশগ্রহণ করবে, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এরও সেই হিলিয়ামের মতো হলো, প্রথম কক্ষে দুটো করে ইলেকট্রন ভর্তি হয়ে গেল। সোজা, এগুলো একদম ইজি ব্যাপার, করতে পারলে পুরো ইজি একদম। বিক্রিয়ায় বলে দেবে কি করতে হবে। 1 2 3 4 5 6 7 8, এখানেও সেই 8টা হয়ে গেল। তাহলে আমরা এই দেখতে কীরকম লাগে? এই হাইড্রোজেন এইগুলো এক একটা বন্ড হয়ে যায়, এইগুলো সব এক একটা বন্ড হয়ে যায়, এইগুলো সব এক একটা বন্ড হয়ে যায়। তাহলে দেখতে গেলে তাহলে এবার আমরা যদি এর নামকরণ করি 1 2, তাহলে 2 হলে 1 2 ইথ, আর দু বন্ধন আছে ইথ ইন বা ইথিন বা ইথিলিন। দুটো নামে আমরা এদের ডাকতে পারি, ইথিলিন বা ইথিন, দুটো নামে আমরা একে থেকে ডাকতে পারি।
তাহলে এই দুটো নামে আমরা এদেরকে ডাকতে পারবো। তাহলে পরের চ্যাপ্টারে এর পরের সলিউশন, পরের যে ভিডিও আমরা অ্যাসিটিলিনকে নিয়ে আলোচনা করব।